হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ অ্যাগেন। আজকে আমরা একটা গ্রামার চ্যালেঞ্জ শিখব। গ্রামার চ্যালেঞ্জের রুলস হচ্ছে যে 5টা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, এই 5টা কোশ্চেনের আনসার আপনারা 30 সেকেন্ডের মধ্যে দিয়ে ফেলবেন। কিভাবে আনসার দিবেন? আপনারা আনসার দিয়ে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমার এতগুলো আনসার হলো, তারপরে আপনারা মিলিয়ে নেবেন যে আমার এত এত ভুল হয়েছে। সুতরাং আপনারা এখন থেকেই এভাবে আমাদের গ্রামার চ্যালেঞ্জ হবে। আমরা তাহলে টাইমটা স্টার্ট করি। টাইমটা এখন থেকে স্টার্ট হলো। ওকে, 30 সেকেন্ড পর আমি এটা ক্লোজ করে দিব এবং এটার ব্যাখ্যা দিয়ে দিব। আমি এখন শুরু করলাম। সময় শেষ। তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে এটা আমরা দেখে নিই যে এভরি মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ ইজ ওন সেট অফ প্রায়োরিটিস। ওকে, তাহলে মিনিং যদি নাও জানেন তারপরেও হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক বড় পরিবারের একটা নিজস্ব প্রায়োরিটিস আছে। ওকে, তাহলে এই যে হ্যাজ আছে, ইজ আছে, হ্যাভ আছে, আর আছে, আপনারা কোনটা আনসার দিয়েছেন? ওকে, তাহলে আমরা একটু দেখে নেই যে প্রথমে আছে বডি, একটা লিখলাম, তারপরে আছে ওয়ান, তারপরে লিখলাম থিঙ্ক। ওকে, থিঙ্ক, তাহলে বডি ওয়ান থিং, তাহলে উপরে লিখলাম যে নো, তারপরে লিখলাম এভরি, এভরি, তারপরে নিচে লিখলাম এনি। ওকে, তাহলে দেখেন নো বডি, নো ওয়ান, নাথিং, এভরি বডি, এভরি ওয়ান, এভরিথিং, তারপর এনি বডি, এনি ওয়ান, এনিথিং, আর এক্সট্রা করে আমরা একটা শিখব ইজ। এই যে এইটা যদি এই যে এভরিবডি, এভরি ওয়ান, এভরিথিং, এভরি বডি এরকম যদি থাকে তাহলে সেই সেই যে ভার্বটা গ্রহণ করবে এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ওকে, তাহলে এখানে কি যে আর হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, ইজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে আছে যেহেতু কথাটা হবে, এজন্য এখানে রাইট আনসার হবে হ্যাজ। ওকে, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ টু ইউজ দিস বুক অ্যাগেইন। তাহলে এটার কি হবে? তাহলে এটার আনসারটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে, এটার আমি লিখে দিচ্ছি, যদি অর থাকে, তারপর নট থাকে, তারপর নট অনলি ড্যাশ ড্যাশ, নট অনলি থাকে, বাট অলসো থাকে, তারপর কি যে আইদার অর থাকে, কি ডট 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 আইদার অর, তারপর যদি নাইদার নট থাকে, নাইদার, সরি, নাইদার নট যদি থাকে, ওকে, নাইদার নট যদি থাকে, তাহলে এই যে ভার্বের কাছাকাছি সাবজেক্ট, এইখানেই তো ভার্ব বসবে, ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্বটা বসবে কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী। দ্য স্টুডেন্টস এটা প্লুরাল, আমরা জানি যে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করে। তাহলে কি আছে? ইজ, এটা হবে না, তারপর ইজ এটা সিঙ্গুলার, তারপর ওয়ান্টিং এটা আছে, এটা তো কোনো ফাইনাইট ভার্বই না, এটাও হবে না, এটাও ক্রোজ, এটাও ক্রোজ, তারপরে ওয়ান্ট এটা প্লুরাল, ভার্বের সাথে এস বাই ইয়েস যোগ করলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে সেটা প্লুরাল ভাব হয়। তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ আছে, এই জন্য এটা সিঙ্গুলার। তাহলে রাইট আনসার হবে কোনটা? ওয়ান। দ্য বক্স অফ টিস্যুস ড্যাশ নিয়ারলি এমটি। ওকে, এটা প্রিপোজিশন, যখন প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন, প্রিপোজিশন যখন থাকবে তখন প্রিপোজিশনের পূর্বের সাবজেক্টটা অনুযায়ী, প্রিপোজিশনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। এই যে প্রিপোজিশনের পূর্বের, দ্য বক্স, দ্য বক্স সিঙ্গুলার, এজন্য আর হবে না। তারপরে হ্যাভ তো প্লুরাল, এটাও হবে না, হ্যাজ সিঙ্গুলার, কিন্তু হয় কথাটি আছে, এজন্য ইজটা হবে এখানে। পারফেক্ট আনসার হচ্ছে ইজ। যখন ফ্র্যাকশনটা থাকবে তখন ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্বটা হবে। ভার্ব, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার। তাহলে নাউনের সাথে এস বাই এস যোগ করলে, নাউনের সাথে নাউন প্লাস হচ্ছে অ্যাট এস বাই এস, এটা কিন্তু প্লুরাল হয়ে যায়, কি হয়ে যায়? প্লুরাল। আর ভার্বের সাথে এস বাই এস যোগ করলে, ভার্ব প্লাস এস বাই এস, এটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, সিঙ্গুলার। তাহলে কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে কি হ্যাভ হচ্ছে প্লুরাল, এজন্য হ্যাভ হবে না, হ্যাভ প্লুরাল, আর হচ্ছে প্লুরাল, তাহলে কোনটা হবে আনসার? হ্যাজ বিন, আর এটা প্যাসিভ সেন্টেন্স। ওকে, এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড
ওকে, তাহলে এইরকম যদি সেন্টেন্স থাকে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হবে। এই যে হু ডব্লিউএস ওয়ার্ড আছে তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, দ্য এমপ্লয়িজ। তাহলে এটা কি, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এর জন্য ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই যে হ্যাভ ওয়ার্ক এটা প্লুরাল, এটা আমরা রাখবো। হ্যাজ ওয়ার্ক এটা হবেই না। তারপর উইল বি ওয়ার্ক এটা হবে না। তারপর কি হ্যাভ হ্যাড ওয়ার্ক, এটা স্ট্রাকচারটা ঠিক নেই। তাহলে কোনটা হবে, যেহেতু এমপ্লয়িজরা কাজ করে অ্যাক্টিভ সেন্টেন্স, সুতরাং হ্যাভ ওয়ার্ক হবে। রাইট অ্যান্সার হচ্ছে এটা। তাহলে প্রথমটা রাইট অ্যান্সার হ্যাজ, দ্বিতীয়টা রাইট অ্যান্সার ওয়ান, তৃতীয়টা ইজ, তারপর চতুর্থটা হ্যাজ বিন, পঞ্চমটা হচ্ছে হ্যাভ ওয়ার্কড। সো এই পর্যন্ত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার কার কয়েকটা আনসার রাইট হলো। এভাবে আরও যদি গ্রামার চ্যালেঞ্জ আপনারা পেতে চান সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন, এবং কোন টপিকের উপর গ্রামার চ্যালেঞ্জ চান সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।